কাঁচা আম দিয়ে যে আচারটা বানানো কত সহজ সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। আচারটা শুধু শুধুই খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয়েছে। অথবা শেষ পাতাও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আচারটা বানানোর জন্য আমি এখানে যেটা করব, চারটের মতো মানে ওই 800 গ্রামের মতো কাঁচা আম নিয়েছি। আমটা যখন কিনবে একটু চেক করে নেবে, আমটা যেন ভালোভাবে কাঁচা হয়। একটু পেকে গেলে আচারের টেক্সচারটা কিন্তু ভালো হয় না। তো আমগুলোকে দেখো আমি একটু একটা পিলারের সাহায্যে ভালো করে ছিলে নিচ্ছি, তারপরে পাতলা করে কেটে নেবো। প্রথমে পাতলা করে কেটে নিয়ে তারপর কিন্তু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তো আমটা কিন্তু খুব বেশি শক্ত ছিল না, এখানে বীজটা কিন্তু নরমই ছিল, যার জন্য কিন্তু আমি সমস্ত আমটাই ভালোভাবে পিস করে নিতে পারলাম দেখো। তো যদি শক্ত আঁটি বেঁধে যায় তখন দুপাশে একটু কেটে নিলেই হবে। তো দেখো ছোট ছোট করে আমি একটু ডুমো ডুমো করে কেটে নেবো, আর বীজগুলোকে একটু বের করে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এখানে বলি আমগুলো কিন্তু খুব ছোট করা যাবে না, না হলে কিন্তু যখন চিনির সাথে কুক হবে তখন কিন্তু গলে যাবে। তো দেখো একইভাবে আমি আমগুলো কেটে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো 1 চামচের মতো নুন, ছোট চামচের 1 চামচ ভর্তি করে নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো 3 কাপের মতো চিনি। চিনিটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও, যদি টক খেতে পছন্দ করো চিনিটা একটু কমিয়ে দিবে, আর যদি বলো না মিষ্টি খেতে পছন্দ করি সেক্ষেত্রে চিনিটা 3 কাপ দেবে, অথবা 1 কাপ বাড়িয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তো আমার মোটা দানা চিনি ছিল, তাই ভালো করে দেখো মিক্স হতে চাইছে না। তো এখানে দেখো ভালোভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রেখে দেবো। তো 15 থেকে 20 মিনিট রাখতে পারো, অসুবিধা নেই টাইমটা হাতে কম থাকলে। তো এখানে দেখো ভাজা মশলা একটা রেডি করে নিচ্ছি, যার জন্য আমি ছোট চামচের 2 চামচের মতো গোটা ধনে, গোটা জিরে আর 4টের মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে গন্ধ ছেড়ে আসছে। তো মশলাটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আমি তুলে নেবো, দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেবো। খুব বেশি মিহি গুঁড়ো না করলেও চলবে, তো একটু দরদরা থাকলেও কোনো অসুবিধা নেই। তারপর একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো। এরপরে যেটা করব, একটা কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট কিন্তু আমি আমের সঙ্গে যে চিনিটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দিলাম। ভালোভাবে চিনিটা পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি, তেল ছাড়াই কিন্তু এই আচারটা খেতে পারবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমটা দেখো চিনিটা ভালোভাবে গলতে শুরু করেছে, এটা কিন্তু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে আমটা। তো দেখো ভালোভাবে ফুটে গেছে, আর আমটা কিন্তু চিনির মধ্যে গলতে শুরু করেছে। তো প্রায় 60%-এর মতো দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে। এরপর যেটা করব, আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দেবো ভিনিগার। তো তোমরা কিন্তু ভিনিগারটা না ইউজ করতে পারো, অল্প আম বানালে, অল্প আমের আচার দিলে বানালে কিন্তু ভিনিগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি দেখো বেশি পরিমাণ বানাচ্ছ, অনেকদিন ধরে খাবে, তখন কিন্তু ভিনিগারটা অবশ্যই দিয়ে দিও। এরপর দেখো হাফ চামচের মতো কালো জিরে আর হাফ চামচের মতো মৌরি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদটা আরেকটু বাড়িয়ে দিয়ে তোলার জন্য আমি এখানে দেখো 1 চামচের মতো বিট নুন দিয়ে দিলাম। বিট নুনটা দিলে কিন্তু টেস্টটা আরো বেশি ভালো হয়। তো ভালো করে মিশিয়ে নিয়ে দেখো 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছো আচারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। তো এরপর আমি আচারটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, দেখেই লাগছে না টেস্টি, জিভে জল চলে আসছে তাই না? তো দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তোমরা চাইলে ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে ভরে নিতে পারো, বেশ কিছুদিন কিন্তু খেতে পারবে। তো ভালো ভালো রান্না ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানিও। আমার ফেসবুকে ইনস্টাগ্রামে রান্নাগুলো প্লিজ একটু ফলো করে দিও, আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই জানিও। চলে আসবো নেক্সট ভিডিওতে। আজকের মতো এটুকুই। বাই বাই।